আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি। আসুন আমরা নতুন কিছু শিখি এই ভিডিওর মাধ্যমে। যেটা হচ্ছে প্রতি পরীক্ষায় আমি কমন পাই একটা কোশ্চেন, সেটা হচ্ছে বাক্যটি সরল বাক্য নাকি জটিল বাক্য না মিশ্র বাক্য না যৌগিক বাক্য। এই জিনিসটা কিন্তু আহ, প্রতি পরীক্ষায় আসে এবং প্রায়ই আমরা ভুল করে আসি। খুব সহজেই কিন্তু আমরা এই সমাধান করতে পারি। আসুন কয়েকটি জিনিস মাথায় রেখে প্রশ্নটা সমাধান করি। আসুন আমরা প্রথমেই সরল বাক্যটি কি তা জেনে নেই। একটি বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া বিধেয় থাকে, তাকে সরল বাক্য বলে। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, একটিমাত্র কর্তা থাকবে এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, তাকেই আমরা সরল বাক্য বলতে পারি। যেমন পুকুরে পদ্ম ফুল জন্মে, এখানে পুকুরে হচ্ছে একটিমাত্র কর্তা এবং জন্মে এখানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। এ দুটা আছে জন্য এটি একটি সরল বাক্য। আমরা এখন জটিল বাক্য কি তা জেনে নিই। যে বাক্যে একটিমাত্র খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষে ব্যবহৃত হয়। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, একটি প্রধান খণ্ড বাক্য থাকবে যা এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হবে। ঠিক আছে? এক বা একাধিক আশ্রিত বাক্য থাকবে, যা হচ্ছে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ থাকবে আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, যারা মিশ্র বাক্য বা জটিল বাক্য। এক্ষেত্রে কিন্তু এবং জটিল বাক্য একই জিনিস। ঠিক আছে? এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আসুন আমরা জেনে নেই জটিল বাক্যটির গঠন বা স্ট্রাকচারটা কি। আশ্রিত বাক্য প্লাস সরল বাক্য প্রধান খণ্ড বাক্য। এখানে আশ্রিত বাক্যটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এবং সরল বাক্যটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য বা প্রিন্সিপাল ক্লজ। ওকে। আশ্রিত বাক্যটি হবে হচ্ছে কর্তা প্লাস অসমাপিকা ক্রিয়া। এটা মাথায় রাখতে হবে, কর্তা থাকবে এবং অসমাপিকা ক্রিয়া থাকবে। যে অসমাপিকা ক্রিয়া আহ, সমাপ্ত করতে একটি সরল বাক্যের প্রয়োজন হবে পরবর্তীতে। আর সরল বাক্যটি হবে কর্তা প্লাস সমাপিকা ক্রিয়া এবং এই সমাপিকা ক্রিয়ার দ্বারা কিন্তু বাক্যটি সমাপ্ত হবে এবং এটাই কিন্তু জটিল বাক্য বা মিশ্র বাক্য। ওকে। আমরা পরবর্তীতে উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার হব। আসলে আমরা জেনে নেই যে যে বাক্যের শুরুতে এবং মাঝখানে যে জিনিসগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে এটা খুব সহজে যে জটিল বাক্য কিনা। ঠিক আছে? যে সে, যা তা, যদি তবে, যদি তাহলে, যদি তবু, যখন তখন, যেমন তেমন, যাই না অমনি, যেমন যেহেতু, সেহেতু, সুতরাং, সেজন্য এবং যেহেতু সুতরাং, এই জিনিসগুলো যদি থাকে, এটা চোখ বন্ধ করে বাক্যটি হবে জটিল বাক্য বা মিশ্র বাক্য। এক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার মুখস্থ করে রাখতে হবে এবং দেখার সঙ্গেই আমরা সেটা দেখাবো হচ্ছে জটিল বা মিশ্র বাক্য হিসাবে। আসুন দুইটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিই জটিল বাক্যটি। যে তোমার মঙ্গল চায় সেই তোমার বন্ধু। এখানে যে সে, ঠিক আছে, যে সে, এই এই জিনিসটার মাধ্যমে আমরা 1 সেকেন্ডের মধ্যে বুঝে নেব যে এটা হচ্ছে জটিল বা যৌগিক বাক্য। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, এই যে যে সেই, যে সেই, এই জিনিসটা বারবার আসতেছে। ঠিক আছে? অন্য কিছু মাথায় না নিলেও চলবে, এই জিনিসটা কিন্তু মাথায় নিলেই আমরা খুব সহজে 1 সেকেন্ডের মধ্যে আমরা নির্ণয় করতে পারবো বাক্যটাই জটিল বাক্য। যৌগিক বাক্য কাকে বলে আমরা জেনে নেই। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। এক্ষেত্রে কিন্তু দুইটা সরল বাক্য হবে বা মিশ্র বাক্য হবে। ঠিক আছে? পরস্পর মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করবে। ঠিক আছে? তাকেই আমরা যৌগিক বাক্য বলবো। আসুন আমরা তিনটি ফরম্যাটের মাধ্যমে বা গঠনের মাধ্যমে যৌগিক বাক্যগুলো জেনে নেই। 1 নম্বর ফরম্যাট হচ্ছে সরল বাক্য প্লাস সরল বাক্য। একটি সরল বাক্যে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে, যা আমরা প্রথমেই শুনেছি। এক্ষেত্রে দুটি সরল বাক্য থাকবে, আহ, সেক্ষেত্রে দুটি কর্তা থাকবে এবং দুটি সমাপিকা ক্রিয়া থাকবে। ওকে, এই দুইটা কিন্তু মাথায় রাখতে হবে যে সরল বাক্য প্লাস সরল বাক্য ইজ ইকুয়াল টু যৌগিক বাক্য। যেমন সে গান গায়, এটা কিন্তু একটা সরল বাক্য। আমি শুনি, এটাও কিন্তু একটা সরল বাক্য। এক্ষেত্রেও কিন্তু কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া, দুটাতে কর্তা এবং দুটা সমাপিকা ক্রিয়া রয়েছে। এক্ষেত্রে কিন্তু দুটা সরল বাক্য মিলে একটি যৌগিক বাক্য গঠন করেছে। 2 নম্বর ফরম্যাটে আমরা চলে যাই, সরল বাক্য প্লাস জটিল বাক্য। ওকে, সরল বাক্য প্লাস জটিল বাক্য। সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকবে এবং একটি জটিল বাক্যেও একটি সমাপিকা ক্রিয়া থাকবে। তাই দুই সমাপিকা ক্রিয়া যৌগিক বাক্য গঠন করবে। ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু দুটা সমাপিকা ক্রিয়া থাকবে। যেমন সে কোনোভাবেই মানতে রাজি নয়।
এটা কিন্তু একটি সরল বাক্য। ওকে, সে কোনোভাবেই মানতে রাজি নয়। এখানে সে হচ্ছে কর্তা এবং একটি রাজি নয়, এটা হচ্ছে রাজি নয়, এটা হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, যে বইটি সে কিনেছে সেটি খুব কম দামি। এই যে সেটি, ঠিক আছে, যে সেটি এই ফরম্যাটে আছে, তাই এটি জটিল বাক্য। এবং প্রথমটা যেহেতু সরল বাক্য এবং পরেরটা যেহেতু জটিল বাক্য, তাই এটি নিঃসন্দেহে একটি যৌগিক বাক্য। সর্বশেষ যেটি ফরম্যাট হচ্ছে, এবং ভিডিওর একবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি, এটা হচ্ছে জটিল বাক্য প্লাস জটিল বাক্য। ওকে, এক্ষেত্রে কিন্তু দুইটি জটিল বাক্য থাকবে। ঠিক আছে, এক্ষেত্রে প্রত্যেকটি জটিল বাক্যে একটি করে দুটি সমাপিকা ক্রিয়া থাকবে যা যৌগিক বাক্য গঠন করে। ঠিক আছে, জটিল বাক্য প্লাস জটিল বাক্য মিলে হবে কি যৌগিক বাক্য। সে না এলে তুমি যাবে না। সে বলেছে, সে বলে পাঠিয়েছে যে সে আসতে দেরি করবে। এক্ষেত্রে দেখুন, যে না এলে তুমি যাবে না। ঠিক আছে, এই যে সে না এলে একটা কিন্তু বাক্য, তুমি যাবে না, এটা কিন্তু একটা জটিল বাক্য। সে বলে পাঠিয়েছে যে সে আছে, এখানেও কিন্তু জটিল বাক্য। এই জিনিসটা মাথায় রাখতে হবে, দুইটা জটিল বাক্য এখানে যা যৌগিক বাক্য গঠন করেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং খুব সহজে কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে ভিডিওটি মাথায় রাখলে আপনারা খুব সহজেই একটি মার্ক ক্যারি করতে পারবেন। আশা করি পরবর্তী ভিডিওটিতে আমরা